কেন আমি যে সে বনবেতে যাবই যাব। মাগুমা জননী সে আবার কেমন কথা? বলছি
জন্য বলছি আমি সে মনোবেদে যাবই যাব। মাতা লক্ষ্মীনাথ, তুমি হচ্ছ দুগ্ধ পোষিত বালক, তুমি মনব্রতে যেও না। তোরা শুনলো দিদি রোহিণী কে পাগল করলো আমার ওই সোনার নীল। সে আবার কেমন কথা? আমি বলছি তোরা কাঁদলো দিদি রোহিণী। কেমন কথা? তবে আমি বলছি তুমি শোনো। কেনে গো বা রুনু করো হব দে শান্ত। কেনে বাবা রুনু করো হব দে শান্ত। কেনে বাবা রুনু করো হব দে শান্ত। কেনে বাবা রুনু করো হব দে শান্ত। আমি যে সেই মনোবিরতি যাবই যাব। আপনাকে হাসি মুখে বিদায় করে দিন। বারবার আমার একটি কথা মনে পড়লো। কি কথা মনে পড়লো রানীমা? লখাই যাই রে
বাঁশি বাজাইয়া মনে যা সে আবার কেমন কথা সবাই বলতো বলো। বাঁশি বাজাইয়া মনে যা কোথায় যাই রে বাঁশি বাজাইয়া বলে যায় যাই রে, বাঁশি বাজাইয়া মনে যা কোথায় যাই রে বাঁশি বাজাইয়া বলে যায় এই লাগাই কামে যাই রে, আমার দুঃখের কমে না। কোথায় বলে যাই রে আবার দুবার বলে যায় লাগাই বলে যাই রে, আমার দুঃখের কমে না। কোথায় বলে যাই রে আবার দুবার বলে যায় দিনে বসিলাম মাঝখানে কামেতে পায় কোথায় যাই রে বাঁশি বাজাইয়া বলে যায় কোথায় যাই রে বাঁশি বাজাইয়া বলে যায় কৌশলারে অনাথ করে রাম গিয়াছে বনে, হরে রাম গিয়াছে বনে। এই তো সোনা রে অনাথ করে রাম লিয়াতে ও রাম লিয়াতে বলে কৌশলারে অনাথ করে রাম গিয়াছে বনে, হরে রাম গিয়াছে বনে। সোনা রে অনাথ করে রাম লিয়াতে বলে ও রাম লিয়াতে বলে রামের উপরে মা বলছে দর্শন। হরে রাম হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ রাধে গোবিন্দ হরে মুরালি রাম রাম হরে কৃষ্ণ হরে রাম। ওই না তুই, ওই আপনি কিরা? ওই আপনি কিরা? তুমি চোখে দেখো না আমি কে আমি তো তোকে নাবিক কিরা হয়ে যাবে, তো ওদের হয়ে যাবে একটা আপনি। আমি হলাম এই গ্রামের বড় ঠাকুর চলে, চলো, বেরো, 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 বেরো। ওরে, এখন তুমি, হ্যাঁ? চলো, ঠাকুর লিখেন যে, হ্যালো, হ্যালো, আরে কি মনে করে এসেছো ঘটক মশাই আমি এসেছি এই চম্পা গোবরে, এই তার সদাগরের পুত্র, এই লাগাই সদাগর একটি বিবাহ দিন ধার্য করতে। ও আগে বলবেন তো ঠিক আছে আমি একটু ধ্যান করে দেখি না পাগল না এখানে আছে
না বিয়ে তিনটা তো দিন করবে আরে দেখেন মশাই হ্যাঁ। এত কষ্ট করে 3 তারিখ পাই করলাম এখন আপনি আমার পুরস্কার দেবেন না আচ্ছা ঠিক আছে না দিলেন হ্যাঁ আমার 13 ডজন পুরো বাঁচতে না খাই মরে আপনার গাজন বুঝছে আপনার গাতুল আমি 1 লাখ গেলেও আমি 3 কাটা লাগে আমি আপনার গাতুল জানেন না একটা হল মধ্যে হই দেখেন আমি না গরম মানুষ আসলে ওরে পিস্তল হাতে আর এখন কি করি কোথায় যাই লক্ষ্মীন্দরের যে বিবাহ স্থির হয়েছে সেই নিছাই নগরের সাহাবিনের কন্যা বেহুলা সতীর সঙ্গে সেই সতীর হাতের জল যদি পতিতে খায় তবে আমার খুঁজে পাওয়া হবে বিষন্দায় আর এখন কি করি কোথায় যাই যাই তো যায় এত সখী পাগলেই কবে যায় আহাই গো, ও যাহায়াম তবে তাই গো ও দায়া মেনা তো সখী রাগরে তবে তাই তবে তাই গো ও দায়া মেনা তো সখী রাগরে তবে তাই রাস্তায় মেলা দিল রে তবে তাই তবে তাই গো ও দায়া মেনা তো সখী রাগরে তবে তাই কোথায় না তো সখী না তো সখী কোথায় আমাকে কি জন্য ডেকেছো কথা দিদি আমি গিয়েছিলাম ওই চম্পক ভবনের 400 টাকার বাড়িতে একটি পুজোর জন্য সে আমাকে কিছুদিন একটি পুজো দেয়নি এখন যে লক্ষ্মীন্দারের বিবাহ স্থির হয়েছে সেই নিছারি নগরে সাহাবিনের কন্যা বেহুলা সতীর সঙ্গে সেই সতীর হাতের জলে যদি পতিতে খায় তবে আমার পুজো পাওয়া হবে বিষন্দায় বললে তো এখন আমি কি করি দিদি সে যুক্তি আমার কাছে আছে বলে তোর কি যুক্তি আছে তুমি লক্ষ্মীনারায়ণ বাড়িতে গিয়ে দাসিত্ব স্বীকার করলে কি বলে ওই রৌলকে দাসিত্ব স্বীকার করবো আমি এটা আমার মানে মানহানি হবে না অপমান স্বীকার না হলে কখনো মান বৃদ্ধি হয় না দিদি আর আমার কি করতে হবে তুমি লক্ষ্মীনারায়ণ বাড়িতে গিয়ে তুমি লক্ষ্মীনারায়ণকে বলবে তোমার যে বিবাহ স্থির হয়েছে সেই নিছানি নগরে সাহাবিনের কন্যা বেহুলা সতীর সাথে তার একটু কন্ধ এক হাত নুলো এক হাত ঘোড়া এই বলে যদি সেই ঘোড়াতে সে নিয়ে যেতে পারো তবেই তোমার কাজ সিদ্ধি হবে
আচ্ছা সত্যি আমি তাহাই করবো। চল এখন আমরা অন্তঃপুরে চলে তাই যাই। চলো পদ্মা দিদি, তাই চলো। আমার পুত্র লক্ষ্মণ এখন বড় হয়েছে, তার জন্য একজন দাসীর খুবই প্রয়োজন। বলি সদাগর মহাশয় বাড়িতে, বলি সদাগর মহাশয় বাড়িতে। এ এতক্ষণ ধরে সওদাগর সওদাগর মশাই বলে আমাকে ডাকছে, কে তুমি? আমি একজন নতুন দাস এসেছি, আমাকে রাখবেন কি? নতুন দাসী? হ্যাঁ, আমি একটু চিন্তা করে দেখি। হ্যাঁ, আমার পুত্র লক্ষ্মী এখন বড় হয়েছে, এখন তার একটি দাসীর প্রয়োজন। আচ্ছা দাসী, আমি তোমাকে রাখবো। তাহলে আপনার লক্ষ্মীর পঞ্চায়েতের ভার আমার উপরে দিয়ে দিন। কিন্তু হলো তো তোমার ছদ্মবেশ। এটা আমি খুলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে দাসী, আমি তোমাকে রাখবো। কে আছিস? আমার পুত্র বাপলক্ষ্মীকে এখানে পাঠিয়ে দেও। পিতা, পিতা গো, প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। সরবাচা লক্ষ্যে আজ হতে এই দাসীর হাতে আমি তোমাকে অর্পণ করলাম। দাসী, আমার একমাত্র পুত্র লক্ষ্মণকে তুমি দেখে শুনে রাখবে, কথাটা মনে যেন থাকে। ঠিক আছে সদাগর মহাশয়, আমি এখন আসি। আমি লক্ষ্মীকে দেখে শুনে রাখবো। আচ্ছা লক্ষ্মী, দাসী, এখন তুমি কি করিতেছ? কেন এখন আমি এখানে দাঁড়িয়ে আছি? আমি যাহা বলি তুমি কি তাহা শুনবে? বলে দাসী, তুমি যাহাই বলবে তাহাই আমি শুনবো। তোমার যে বিবাহ স্থির হয়েছে সেই নিছানি নগরে সাহাবিনের কন্যা কেবলা সঙ্গীর সঙ্গে, তাহার এক চক্ষু অন্ধ, এক পা ফুলো, এক হাতে নিল, না দেখে এমন কাজ কখনো করিও না। বলে দাসী, আমি যে আমার মায়ের মুখে শুনেছি সেই কন্যা দেখতে অনেক সুন্দরী দাসী। আচ্ছা লক্ষ্মীটা, যা দেখো নিজ নয়নে বিশ্বাস করিও না, গুরুর বচনে না দেখে এমন কাজ কখনো করিও না। বলে দাসী, উপায় বলো আমাকে, কেমন দেখি বলি সেই কন্যাটিকে। সে আবার কেমন কথা? তবে আমি বলছি তুমি শোনো। দাসী উপায় বলো আমারে। Oh,
আরে কেমনে দেখি বরে দাসী দাসী সেই কন্যা রে ওরে কেমন ওরে দেখবো দাসী সেই কন্যা আরে কেমনে দেখি বরে দাসী দাসী সেই না কন্যা রে ওরে কেমন ওরে দেখবো দাসী সেই কন্যা আরে ভাইয়ের মুখে শুইনারে ছিলাম সেতে পুরি মারো ধরে ওরে কেমন ওরে দেখবো দাসী সেই কন্যা আরে ভাইয়ের মুখে শুইনারে ছিলাম সেতে পুরি মারো ধরে ওরে কেমন ওরে দেখবো দাসী সেই কন্যা আরে কেমনে 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 ওরে কেমন ওরে দেখি বরে দাসী সেই কন্যা এদিকে তাকে পিছনে তাকে মাগমা জননী প্রণাম হয় মা ঈদে দিবি হা বাচ্চা লোক আমি দেখতে পাচ্ছি না গো। পিতা 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 গো, প্রণাম হয় পিতা। আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও পিতা। আপনাকে হাসি মুখে বিদায় করে দিবি পিতা। আমি যে সে মনে বেঁচে যাবো একেবা উপলক্ষে। তুমি হচ্ছ এখনো দুঃখের বালক, তুমি ওই মরপ্রদায়ের বুঝবে কি পিতা গো? তা বললে কি হবে? আমি যে সে মনোমেথি যাবই যাব। বেশ, তুমি যখন আমার কথা শুনবে না তাহলে তুমি তোমার ওই গায়ের জামাত খুলে রেখে যাও। জন্মদাতা
আশা পূর্ণ করবে। আমি তোমাকে হাসি মুখে বিদায় করতে পারি। বিদায় পিতা। লক্ষ্মী বিদায়। লক্ষ্মী বিদায়। বিদায়। একমাত্র পুত্র বাপ লক্ষ্মী যে পথে গিয়েছে আমিও ঠিক সেই পথেই যাচ্ছি, সেই পথেই যাচ্ছি।
ঘাটো দোল